আচ্ছা, আমরা আমাদের রেকর্ডিং স্টার্ট করলাম। আজকে থেকে আমাদের ইন্টিগ্রেশন শুরু করার কথা। ইন্টিগ্রেশন আমরা তো ডিফারেন্সিয়েশন কয়েকদিন আগেই শেষ করছি, তো ডিফারেন্সিয়েশন মনে থাকার কথা সবারই ঈদের ছুটির পর। যদি মনে থাকে তাইলে ইন্টিগ্রেশন করাটা একটু ইজিয়ার হবে, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশনটা আমাদের কাছে একটু ইজি ছিল বিকজ তেমন ফর্মুলা বেসড পড়ালেখা আসলে ডিফারেন্সিয়েশনে নাই। বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ঝামেলাটা হইতেছে আমাদের কমপ্লিটলি ফর্মুলা বেসড আগাইতে হবে। মানে যা যা ফর্মুলা আছে মোটামুটি 20টার মতো ফর্মুলা, সবগুলো ফর্মুলাই মনে রাখতে হবে। ওই ফর্মুলাগুলো দেন আমাদের ইউজ করে বারবার, মানে যখন যে ফর্মুলাটা আমাদের ইউজ করা লাগবে তখন জাস্ট ওই ফর্মুলা দিকে যাওয়া লাগবে। যদি ফর্মুলার মতো না থাকে ওইটাকে আমরা জোর করে ফর্মুলার মতো বানাবো। ওর এলস আমরা আরও বিভিন্ন প্রসিডিওর দেখব। প্রসিডিওর মিনস আমরা রিপ্লেসমেন্ট প্রসিডিওর দেখব, আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বানানোর ট্রাই করব, আংশিক ভগ্নাংশ বানানোর ট্রাই করব। অ্যান্ড বিভিন্ন প্রসেস ফলো করে মেইনলি আমরা ইন্টিগ্রেশনগুলো সলভ করার ট্রাই করব। এছাড়াও আরও বিভিন্ন অ্যাডভান্স টপিক চাইলে দেখতে পারবা। এখানে মেইনলি অ্যাডমিশনে যা লাগে মেইনলি গ্রাফ বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে মেইনলি গ্রাফ বোঝাটা ইম্পর্টেন্ট। তারপর আমাদের আরও কিছু জিনিস লাগবে, লাইক ত্রিকোণমিতির ফর্মুলাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো। বেশিরভাগই আমরা দেখব। ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জাস্ট ওই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পারলে, মানে ডিফারেন্সিয়েশন পারলে ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে রাখা উইল নট বি দ্যাট মাচ টাফ। আরও কিছু কিছু ফর্মুলা আছে একটু মুখস্থ রাখা টাফ, ওইগুলোর জন্য আমরা বেসিক কিছু আইডিয়া জেনে রাখবো রিপ্লেসমেন্টের। ওইগুলো বুঝলেই আমরা অনেক সময় ফর্মুলা ভুলে যেতে পারি, সো ওইগুলো ডেরাইভ করা উইল নট বি এ গ্রেট ডিল, ঠিক আছে? আমরা শুরু করতেছি তাহলে। জি ভাই। এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন বলো বা অন্য যে কোনো ক্ষেত্রে তোমরা একদম শুরু থেকেই হয়তো শুনতেছো যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। সো আমরা এখানেও এই সেম আইডিয়াটাই বলতেছি, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটার একটা ইনভার্স প্রসেস। ব্যাপারটাকে এভাবে বলা ঠিক হবে না, বাট ফাংশনের সাথে তুমি চাইলে তুলনা করতে পারো। ব্যাপারটা কীরকম, যে তোমার কাছে একটা প্রসিডিওর আছে, এটা ধরো একটা ফাংশন। ফাংশনে কী হয়, এটা একটা ফাংশন, তুমি এখানে একটা ইনপুট দিলা এবং এখান থেকে ইউ আর গেটিং অ্যান আউটপুট। এখান থেকে আমরা আউটপুট পাইতেছি, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি এখানে এ ইনপুট দিছো, তুমি এখান থেকে আউটপুট হিসেবে পাচ্ছ ধরো এক্স। সেট হচ্ছে, আমরা আপাতত ধরে নিচ্ছি এরকম, ঠিক আছে? এখন ইনভার্স ফাংশন এখানে কি করবে? ইনভার্স ফাংশনের কাজ কি হয়? ইনভার্স ফাংশনের কাজ হয় আমাদের এই ফাংশনের জন্য আমরা আউটপুটটাকে ইনপুট হিসেবে গ্র্যান্ড করব বা নিব, এবং ওইটা কোন ইনপুটের জন্য এই আউটপুট আসবে সেটা আমাদেরকে রিটার্ন করবে। ফর এক্সাম্পল, এই সেম ফাংশনেরই ইনভার্স ফাংশন যদি আমি সাজাই, আমি এখানে এক্স ইনপুট দিলে এই যে আউটপুটটা আমি এখানে ইনপুট হিসেবে দিছি, অ্যান্ড এখান থেকে আমি রিটার্ন হিসেবে পাচ্ছি এ। বিকজ মেইন ফাংশনে আমি যদি এ ইনপুট দিতাম তখন ওই মেইন ফাংশনের জন্য আমি এক্স আউটপুট পাইছিলাম। সো এখানে পুরো প্রসেসটা উল্টা হয়ে যাইতেছে। এই সেম জিনিসটা আমরা ইন্টিগ্রেশন ও ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও দেখব, ঠিক আছে? আইডিয়া জাস্ট এতটুকুই। অ্যান্ড এই আইডিয়াটা বুঝতে পারলে মেইনলি আমাদের ইন্টিগ্রেশনের এমসিকিউ করা উইল অনেক বেশি ইজি হয়ে যায়। মেইনলি ইন্টিগ্রেশন না পারলেও ইন্টিগ্রেশনের এমসিকিউ সলভ করা যায় খুবই ইজিলি, বেশিক্ষণ লাগে না। অ্যাডমিশন বলেন বা একাডেমিক বলেন, দুই জায়গাতেই, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। সো আইডিয়াটা কীরকম, আমরা ডিফারেন্সিয়েশনের বেশ কিছু ফর্মুলা দেখছি। বেসিক ফর্মুলাগুলো দিয়ে স্টার্ট করি। ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমরা পড়ছি ডিডিএক্স অফ সাইন এক্স পড়ছিলাম কি? cos x। কজ এক্স। এখন এখানে আমি ইনপুট হিসেবে সাইন এক্স দিছি, সো এই কারণে আমি কজ এক্স পাচ্ছি আউটপুট হিসেবে। ইন্টিগ্রেশনের বেলায় আমি কজ এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাবো। আইডিয়াটা কীরকম, ডিফারেন্সিয়েশনের মিনিং হচ্ছে অনেক বড় একটা জিনিসকে ছোট ছোট করা।
ছোট ছোট টুকরা মানে ছোট ছোট পিস করা আর কি। ধরো তোমার কাছে একটা অবজেক্ট আছে, ওয়ান কাইন্ড অফ রোড, এটা অনেকগুলা এরকম স্মলার পিস নিয়ে তৈরি, এরকম স্মলার পিস নিয়ে তারা তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই যে পুরো জিনিসটাকে আমি ধরো ফাংশন বললাম এফ, ঠিক আছে। অ্যান্ড এইটা ছোট ছোট স্মলার পার্টে, এটাকে ধরো আমি বলতেছি ডিএফ, স্মলার পার্ট। আমি মেইন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি ডিএফ পাইতাম, ঠিক আছে। সো এই ডিএফকে ইন্টিগ্রেট করলে আমি এফ পাবো, ডিএফকে ইন্টিগ্রেট করলে আমি এফ পাবো। জাস্ট আইডিয়াটা এরকমই। সো এখানে আমি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করে কজ এক্স পাইছি। সো কজ এক্সকে ইন্টিগ্রেট করলে আমি সাইন এক্স পাবো, এজ এটা স্মলার পিসকে মিক্স আপ করলে ওর ইন্টিগ্রেট করলে আমি বিগ ফাংশনটা পেয়ে যাচ্ছি কজ এক্স। সো আমাদের ফাংশনটা কীরকম হবে, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ওর জাস্ট ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স উইল বি ইকুয়াল টু সাইন এক্স। আইডিয়াটা কীরকম, আমরা পড়ছি কি ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়ালস টু কজ এক্স পড়ছি। সো এই ডিএক্সটা এই পাশে যাবে, যে এজ এটা স্মলার পিস, অনেকগুলো স্মলার পিসকে আমরা ইন্টিগ্রেট করতেছি। সো ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স। বাট আইডিয়াটা এখানেই শেষ না, এখানে আরেকটা কনস্ট্যান্ট এসে যুক্ত হয়, যে কনস্ট্যান্টটাকে আমরা বলি যোগজীকরণ ধ্রুবক ওর ইন্টিগ্রাল ফ্যাক্টর কনস্ট্যান্ট। ওই আইডিয়াটা কেন আসে, ফর এক্সাম্পল আমার কাছে একটা ফাংশন আছে ওয়াই ইকুয়ালস টু এক্স, অ্যান্ড আমার কাছে আরও একটা ফাংশন আছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 100। দুইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, আসেন এটাকে ধরেন বললাম ওয়াই, আর এটাকে ওয়াই না বলে আমি জেড বলি। এই ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমাদের কাছে আসবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু আসতেছে 1। সিমিলার কেসে আমি যদি এটাকেও ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই বাই ডিএক্স আমার কাছে আসবে 1, এজ 100-এর ডিফারেন্সিয়েশন উইল বি 0, ঠিক আছে। জি ভাই। এখন দুইটারই আমাদের তো ডিফারেন্সিয়েশন সেম আসতেছে, সো ইন্টিগ্রেশন করলে তো সেম আসতেছে না। তো 1কে ইন্টিগ্রেশন করলে এক্স আসতেছে, ইন্টিগ্রেশনের কনসেপ্ট থেকে এখানে 1কে ইন্টিগ্রেশন করলে এক্সই আসতেছে, বাট এটা তো আলটিমেটলি এক্স থেকে আসে নাই, এটা আসছে কই থেকে, এক্স প্লাস 100 থেকে, ঠিক আছে। সো এটার সাথে আমরা একটা কনস্ট্যান্ট যুক্ত করে দিই, যে কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা জানি না, যে কোনো কিছু হইতে পারে, দিস ক্যান বি এনি ভ্যালু। সো এই জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিই প্লাস সি, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি 0ই থাকে, ঠিক আছে। এজ আমরা মেইন ফাংশনটা জানি না, ওই মেইন ফাংশনের মানে এক একটা ফাংশনের জন্য সি এর ভ্যালু আমাদের এক একটা হইতে পারে, আমাদের কাছে বিভিন্ন লিমিট দিয়ে দিবে, ওর একটা কন্ডিশন দিয়ে দিবে যে এক্সের এই ভ্যালুর জন্য আমাদের ফাংশনের ভ্যালুটা এরকম হয়, ওইটা আমরা বসায় দিয়ে আমরা এখান থেকে সি এর ভ্যালু বের করতে পারবো খুব ইজিলি। সো এখান থেকেই আমরা মেইন ফাংশনের ভ্যালুটা বের করি। আশা করতেছি আমরা ইন্টিগ্রেশনের কনসেপ্টটা বুঝতে পারছি, কোনো ডাউট থাকলে বলতে পারেন। এই যোগজীকরণ ধ্রুবকের এই পার্টটা বুঝি নাই, মানে এখানে কেন আলাদা করে আবার আমি একটা ধ্রুবক অ্যাড করব? আচ্ছা, কনস্ট্যান্ট ফ্যাক্টর যেটা, সরি এই ইন্টিগ্রেশনের ধ্রুবক যেটা, এটা সি এর কথা বলতেছেন। সি এর জন্য কি এখানে কেন আমরা সি আনতেছি, ব্যাপারটা বুঝতে হবে তোমার, ঠিক আছে। আমরা এখানে দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স আছে, জেড ইকুয়ালস টু এক্স প্লাস 100 আছে, দুইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, দুই জায়গাতেই আমরা 1 পাইছি, ঠিক আছে, দুই জায়গাতে আমরা 1 পাইছি। এখন ইন্টিগ্রেশনের যে কনসেপ্টটা আমরা পড়লাম, কি পড়ছি আমরা, যে যাকে ডিফারেন্সিয়েশন, এটা এই সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমি কজ এক্স পাইছি, সো কজ এক্সকে ইন্টিগ্রেশন করে আমি সাইন এক্স পাবো। আইডিয়াটা এরকম যে এখানে ডিফারেন্সিয়েশন করে আমার যে আনসারটা আসছে, ওই আনসারকে ইন্টিগ্রেট করলে আমরা মেইন ফাংশনটা পাচ্ছি, এরকম। সো এখানেও আমাদের আইডিয়াটা কীরকম হওয়া উচিত ছিল, এই 1কে ডিফারেন্সিয়েশন করলে, আচ্ছা এখানে জেড লেখা উচিত, এই 1কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসা উচিত ছিল জাস্ট এক্স, এই 1কে ডিফারেন্সিয়েশন করলে আসা উচিত ছিল 1 প্লাস 100। বাট এখানে জাস্ট একটা কনস্ট্যান্টের জন্য মেনলি আমাদের এখানে আটকায় গেছে, এখানেও কিন্তু একটা কনস্ট্যান্ট আছে 0, ঠিক আছে, এটাও তো একটা ভ্যালু, ঠিক আছে। 0কে ডিফারেন্সিয়েশন করা যায়, 100কে ডিফারেন্সিয়েশন করা তো তাই। এই জন্য আমরা যেহেতু ভ্যালুটা জানি না, আমরা এই ভ্যালুটা জানতেছি না, তো ভ্যালু যেহেতু আমরা জানি না, এই জন্য একটা র্যান্ডম ভেরিয়েবল আমরা এখানে অ্যাসাইন করে দিলাম, এটাকে আমরা বলতেছি সি,
যাকে বাংলায় বলবো জগজীকরণ ধ্রুবক, এটা আমরা অ্যাড করে রেখে দিচ্ছি এজ এখানে একটা ধ্রুবক থাকলে যে কথা, না থাকলেও সেই কথাই, এজ পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি আমাদের কাছে জিরোই আসবে। ঠিক আছে, কারণ কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন জিরোই হয়। ঠিক আছে, এই জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করে রাখতেছি এজ আমরা মেইন ফাংশনটাকে একদম 100% অ্যাকুরেট চাই। বুঝা গেছে? আইডিয়া এতটুকুই। জি ভাই, বুঝতে পারছি। এখন কিছু ফর্মুলা আমরা দেখতে পারি চাইলে। ফর্মুলাগুলো বোঝা ইম্পর্ট্যান্ট, মনে রাখাও ইম্পর্ট্যান্ট। সবগুলো ফর্মুলা আমরা দেখব না, আপাতত যেগুলো দরকার মোটামুটি প্রথম কয়েকদিনের জন্য সেগুলো দেখব, দেন কিছু অ্যাডভান্স ফর্মুলার দিকেও আমরা যাব নেক্সট কয়েকদিনের মধ্যেই। বুঝতে পারছেন? বুঝতে পারছো তো এইগুলা? জি ভাই। এখানে না বোঝার আসলে কিছু নাই, খুবই ইজি কনসেপ্ট। জাস্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেন আসছে এটা বোঝা লাগবে, আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যে একটা ইনভার্স প্রসেস, এটা আহামরি তেমন রকেট সায়েন্স না। ফর্মুলাতে আসি। আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়ছিলাম ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা পড়ছিলাম। এখানে দেখেন এই যে সূচকটা থাকে বা পাওয়ার যেটা থাকে, এই পাওয়ারটা বাইরে চলে আসে অ্যান্ড এক্সের পাওয়ারটা এখানে 1 কমে যায়। এখন আমরা যদি কোনো কারণে, আচ্ছা উল্টা লিখতেছি, আমরা যদি কোনো কারণে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করতে চাই, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এরকম যদি করতে চাই, ঠিক আছে, এটাকে তো ডিফারেন্সিয়েশন করলে আমাদের পাওয়ার 1 কমে যাইতো অ্যান্ড এই পাওয়ারটা বাইরে এসে যোগ হইতো, অ্যাড হইতো। সো এখানে যেহেতু এখানে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের x টু দি পাওয়ার n আসবে। সো এখানে আমাদের পাওয়ার 1 বেশি হওয়া উচিত, এজ এটাকে ডিফারেন্সিয়েশন করব আমরা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার -1 হবে। এই কারণে আমাদের এইখানে যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারটা এইটার পাওয়ারের চেয়ে 1 বেশি হইতে হবে। সো পাওয়ার 1 বেশি হবে, তাই তো? জি ভাই। বুঝা গেছে এটা? তো এই কারণে এখানে আসবে কি x টু দি পাওয়ার n প্লাস 1, অ্যান্ড এই যে n প্লাস 1টা আছে, এই n প্লাস 1টা বাইরে এসে মাল্টিপ্লাই হবে। বাট আমাদের এই ফাংশনে n প্লাস 1 নাই, সরি, এখানে ডিফারেন্সিয়েশন করলে এই n প্লাস 1টা বাইরে এসে মাল্টিপ্লাই হওয়ার কথা, অ্যান্ড এটা মাল্টিপ্লাই হবে। সো ওইটা যাতে এলিমিনেট করে যায় এই জন্য আমরা এখানে n প্লাস 1 দিয়ে ডিভাইড করে দিব, আর কিছুই না। এখন আমরা চাইলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1কে ডিফারেন্সিয়েশন করে দেখতে পারি, আমাদের x টু দি পাওয়ার nই আসবে। একটু ট্রাই করে দেখি আমরা চাইলে, ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইকুয়াল টু, এখানে 1 বাই n প্লাস 1 আগে থেকে আসে, পাওয়ার n প্লাস 1টা বাইরে মাল্টিপ্লাই হবে ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, 1 1 কাটা। সো এটাও কেটে যাবে, আলটিমেটলি x টু দি পাওয়ার nই থাকে। ইফ আমরা এই আইডিয়াটা বুঝে থাকি, আমরা সবগুলো এমসিকিউ সলভ করতে পারবো। ঠিক আছে, আমাদের কাছে একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলবে, 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশনকে ডিফারেন্সিয়েশন করে দেখব কখন এই ফাংশনটা আসে। এটা যদি করতে পারি আমাদের আনসার করা হয়ে যায়। তারপরে আমরা আজকে কিছু ম্যাথ দেখবো এরকম। ঠিক আছে, আজকে আমি বইয়ের ম্যাথ খুব একটা করাবো না, এই টাইপের কিছু এমসিকিউ দেখবো, এমসিকিউ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অপশন টেস্ট করলে আমাদের ইন্টিগ্রেশনের এমসিকিউ মিলে যায়। আইডিয়াটা বুঝতে পারলে লাভ হবে। এক্সাম্পল যদি দেখি, আমাদের কাছে এরকমভাবে বলতে পারে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন, ফর এক্সাম্পল তো আপনাকে বললো 3dx, এটাকে ইন্টিগ্রেট করতে বলছে। এখানে এক্স, এখানে তো এক্স নাই, বাট এখানে আলটিমেটলি এক্স আছে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 বলা যায়। ঠিক আছে, সো এখানে যদি আমরা ইউজ করি, এখানে আসবে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 মিনস 1, সো আলটিমেটলি আসে 3x, এরকম। বুঝতে পারছো? জি ভাই। যেখানে এক্স নাই আমরা এখানে এক্স এনে দিব। তারপর আমরা ধরো বললো
এক্স টু দি পাওয়ার 7/2, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 7/2 ডিএক্স। এখানে তো একটা কনস্ট্যান্টের সাথে একটা এক্স মাল্টিপ্লাই আকারেই আছে, সো আলটিমেটলি এখানে ঝামেলা আমাদের নিতে হচ্ছে না। সেটাকে বলা যায় 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 7/2 প্লাস 1 ডিভাইডেড বাই 7/2 প্লাস 1। সো আলটিমেটলি আমাদের কাছে আছে 9/2, 3 ইন্টু 2/9 এক্স টু দি পাওয়ার 9/2। সো ওভারঅল বলা যায় 2/3 এক্স টু দি পাওয়ার 9/2। এরকমই মেনলি হয় বেশিরভাগ। একটা এক্সেপশন চলে আসে এখানে, আমাকে এখানে বললো এরকম 1/x dx। এখানে ঝামেলাটা হয় মেনলি, এখানে এক্সের পাওয়ার হচ্ছে -1, এখানে এক্সের পাওয়ার কত? -1। সো এটাকে আমরা কিভাবে করব? ফর্মুলায় পোষায় দিব, তাই তো? জি ভাই। লাভ হবে? করে দেখি। এক্স টু দি পাওয়ার -1 প্লাস 1 ডিভাইডেড বাই -1 প্লাস 1। এটার জন্য ঝামেলা নাই, এক্স টু দি পাওয়ার 0, গুড এনাফ। বাট নিচে 0 আসতেছে, ভগ্নাংশের নিচে 0 থাকলে তো এটা আনডিফাইন্ড চলে আসলো আমাদের কাছে। সো এটা আমরা ইউজ করতে পারবো না। আমরা যদি ডিফারেন্সিয়েশন, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম 1/x কাকে ডিফারেন্সিয়েশন করলে আসতো? লন এক্সকে, রাইট। সো আমরা এটা পড়ছিলাম উল্টাভাবে বলি, ডিডিএক্স অফ লন এক্স ইকুয়াল টু আসতেছিল আমাদের কাছে 1/x। সো এখানে আমরা এটা ইউজ করতে পারি, ইন্টিগ্রেশন অফ 1/x ইকুয়াল টু লন এক্স। এক্সের ভ্যালুটা সবসময় পজিটিভ নিব, এই জন্য মডুলাস দিয়ে রাখতেছি। বুঝা গেছে এইটা? জি ভাই, বুঝতে পারছি। এটা একটা ফর্মুলা। সো আমরা এখানে এখন পর্যন্ত দুইটা ফর্মুলা দেখলাম, এইটা একটা মার্ক করে রাখতেছি, পরে আবার লিখে নিও সবাই। বুঝা গেছে? আইডিয়াটা এরকমই যে আমাদের কাছে এমসিকিউতে কী বলবে, এমসিকিউতে একটা ইন্টিগ্রেশন করতে বলবে। আমাদের কাছে 4টা অপশন থাকবে, 4টা অপশনকে প্রত্যেকবার ডিফারেন্সিয়েশন করে দেখব যে ওই ফাংশনের সাথে ম্যাচ করতেছে কি না। যখন ম্যাচ করবে ওইটাই অ্যান্সার হবে। আইডিয়াটা খুবই সিম্পল, যে কোনো এমসিকিউ আনসার করা যায়, একাডেমিক টু অ্যাডমিশন। ঠিক আছে? জি ভাই। এদুরিকে তো কোনো প্রবলেম নাই? না স্যার। আচ্ছা, যদি কোনো কারণে আবার বুঝতে সমস্যা হয় একটু স্লাইড দেখে নিতে পারো, অথবা রেকর্ডিং থেকে আরেকবার রিক্যাপ করে নিলে সুবিধা হবে। ইন্টিগ্রেশন একটা বিশাল চ্যাপ্টার, শুরুতেই একদম মাস্টার করতে পারবা না, ঝামেলা হবে শুরুতে। দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে ম্যাথ মুখস্থ করা লাগতে পারে শুরুর দিকে, বাট আলটিমেটলি 3-4 বার রিভিশন ভালোভাবে, মানে বইয়ের সবগুলো ম্যাথ করার পর দেখা যাবে যে মোটামুটি আয়ত্তে চলে আসছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। ঠিক আছে? শুরুতে ঝামেলা হবে, সবারই ঝামেলা হয়, বাট অনেকবার প্র্যাকটিস করা লাগবে। এক ম্যাথ অনেকবার করা লাগবে, একই ম্যাথ। ওটা করার পরে দেখবা যে পারতেছো। বাট ইন্টিগ্রেশন আলটিমেটলি খুব বেশি কঠিন না। ঠিক আছে? জি ভাই। আমাদের 2টা ফর্মুলা গেল। অ্যানাদার ফর্মুলা, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনে কি পাইছিলাম? e⁻x কি ছিল ভাই? ই টু দি পাওয়ার এক্সই পাইছিলাম। সো আলটিমেটলি এখানেও সেমই থাকে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে? ডিফারেন্সিয়েশনে যেমন করতাম ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার 2x 3x এগুলা, এখানে কি করব? ই টু দি পাওয়ার এম এক্স থাকলে, আচ্ছা ওইদিকে এখনও যাইনি আমরা। ঠিক আছে, ওই রিপ্লেসমেন্ট বা ওইদিকে আমরা যাব, আস্তে ধীরে যাব। আগে একটু এই পার্টটা শেষ করি। ভালো কথা মনে করাইছো। এখনই যাবো না, এখন যাব না, পরে যাই। এর একটা ফর্মুলা গেল, তারপরে
আরেকটা ফর্মুলাতে যদি যাই, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। এ টু দি পাওয়ার এক্স ডিএক্সের আমরা ডিফারেন্সিয়েশন পড়ছিলাম এ টু দি পাওয়ার এক্স লন এ, ঠিক আছে? ডিডিএক্স মতো ফাংশনটা এরকম, মুছে দিব এটা আমি। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আসছিল কি এ টু দি পাওয়ার এক্স লন এ। এখন আমাদের আইডিয়াটা হচ্ছে, এখন আমরা এইটাকে ইন্টিগ্রেশন করলে এ টু দি পাওয়ার এক্স আসার কথা, ঠিক আছে? বাট এখানে তো লন এ হচ্ছে কনস্ট্যান্ট, সো আমাদের এই লন এটাকে এলিমিনেট করার জন্য জাস্ট আমরা একটা ডিভাইড করে দিব, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ, আর কিছুই না। এতটুকু। এখন এটাকে চাইলে আমরা ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করে দেখতে পারি, আমাদের কাছে এ টু দি পাওয়ার এক্সই আসবে। এজ এটা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, এরপরে আসবে এ টু দি পাওয়ার এক্স লনে, লনে কেটে যাবে, প্লাস সি। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি ত্রিকোণমিতির ওই পার্টগুলোতে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো। আমরা ইন্টিগ্রেশন অফ সাইন এক্সে আসি। সাইন এক্স আমরা কাকে ডিফারেন্সিয়েশন করে পাইছিলাম? স্যার কজ এক্সকে। কজ এক্স, বাট ঝামেলা আছে। আমরা ডিডিএক্স অফ কজ এক্সকে পাইছিলাম হচ্ছে মাইনাস সাইন এক্স। সো আমাদের দরকার শুধু সাইন এক্স। সাইন এক্স আমরা কার জন্য পাবো তাহলে? মাইনাস কজ এক্সের জন্য। সো আমাদের ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স উইল বি মাইনাস কজ এক্স প্লাস সি। বুঝা গেছে এইটা? জি ভাই। কজ এক্সের এখানে কজ এক্সের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস সাইন এক্স, অ্যান্ড মাইনাস এখানে আরেকটা আমরা অ্যাড করে রাখছি, সো মাইনাস মাইনাস উইল বি প্লাস। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। কজ এক্স আমরা কার জন্য পাইতাম? সাইন এক্স। শুধু সাইন এক্স, এখানে আর কিছু অ্যাড করা লাগবে না। এরপর আমরা কি পড়ছিলাম? আচ্ছা, এরপর টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমরা পাইছিলাম হচ্ছে, আচ্ছা এটা আমি পরে লিখতেছি, ডিডিএক্স অফ টেন এক্স আমরা পাইছিলাম কি? সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স। সো এখানে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে টেন এক্স। এটা একটা ফর্মুলা। ডিরেক্টলি টেন এক্সের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ফর্মুলা এখনো এখানে আসা নাই, ওইগুলো আমরা রিপ্লেসমেন্ট বা এই হাবিজাবি এগুলোতে দেখব নেক্সট দিন থেকে এগুলো। এরপর হচ্ছে আমরা আরও কিছু পড়ছি। ডিডিএক্স অফ সেক এক্স আমরা পড়ছিলাম সেক এক্স ইন্টু টেন এক্স। জি ভাই। ডিডিএক্স অফ সেক এক্স পাইছি আমরা সেক এক্স ইন্টু টেন এক্স। সো এখানে সেক এক্স ইন্টু টেন এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা সেক এক্স পাবো। প্লাস ওয়ান না, প্লাস সি হবে। এরপর সিমিলার কাইন্ডের ফর্মুলা, ওই যে কট এক্স উইল বি কজেক স্কোয়ার এক্স মাইনাস কজেক স্কোয়ার এক্স, ওইগুলো আমাদের আলাদা করে লেখার দরকার নেই, আর মনে রাখারও দরকার নাই। তারপরে ওই যে কজেক এক্স উইল বি কজেক এক্স কট এক্স মাইনাস কজেক এক্স কট এক্স, ওইটাও আমাদের আলাদা করে মেমোরাইজ করার দরকার নাই আপাতত। আমাদের আপাতত ফর্মুলা এই কয়টাই। এখন ইয়া বলছিলা তুমি ই টু দি পাওয়ার এম এক্স এর কথা, ইয়েস স্যার। তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার এম এক্স এ কী হবে? ওই জিনিসটাতে চলেই আসছি। মানে আমরা ডিফারেন্সিয়েশনে যা করছিলাম, ওই যে সাইন এক্স সাইন টু এক্স এরকম ডিফারেন্সিয়েশন আমরা করছি,
ই টু দি পাওয়ার 2x আমরা করছি, ই টু দি পাওয়ার 3x ওর সাইন 2x সাইন 3x, এখানেও তো থাকতে পারে এরকম, একদম যে ফর্মুলা মতোই থাকবে এরকম তো না। আচ্ছা, এখন এখানে ঝামেলাটা হইতেছে, এখানে আমরা ডিফারেন্সিয়েশনে যা করতে পারতাম, মানে আমাদের লিমিট ছিল না কোনো, আমরা যা ইচ্ছা করতে পারছি, বারবার চেইন রুল অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায়। বাট এখানে ওই চেইন রুলটা অ্যাপ্লাই করা একবারই যাবে, অ্যান্ড অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র নন কোয়াড্রেটিক ফাংশনের জন্য, বহুপদী মানে পলিনোমিয়াল ফাংশন বাদে যে কোনো জাস্ট একঘাতী ফাংশনের জন্য। বুঝা গেছে? সো আমাদের কাছে আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো, সাইন 2xকে করতে পারবো, সাইন 3xকে করতে পারবো, বাট ডিরেক্টলি চেইন রুলের মতো করে আমরা সাইন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এটাকে আমরা করতে পারবো শুধু। সো এই জিনিসগুলো আমরা কীভাবে করবো, এগুলো আমাদের বইতে হইতেছে ইয়া করে দিয়ে দিছে, প্রতিস্থাপনের মেথডে বলে দিছে, বাট এগুলো প্রতিস্থাপন মেথডে করা উচিত না ইন মাই অপিনিয়ন। ঠিক আছে, তাহলে আমরা করবো কীভাবে? আমরা এখানে বেশিরভাগ জিনিস দেখছি ইন্টিগ্রেশনে আমরা যা ডিফারেন্সিয়েশনে আমরা যা গুণ করে আসছিলাম এখানে এসে ভাগ করছি, এখানে করছি এলিমিনেট করার জন্য, তারপর এখানে করছি, ইভেন বেশিরভাগ জায়গায় করা হয়েছে জাস্ট এখানে এলিমিনেশনের দিকেই আমরা নজর দিছি বেশি। সো এখানেও ব্যাপারটা সেম, প্রথমে 2xকে x ধরে আমরা ইন্টিগ্রেশন করে দিব, তারপরে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, বাট গুণ করব না, ভাগ করব। ঠিক আছে, সো আমাদের আইডিয়াটা হবে এরকম, ধরেন আমরা ইন্টিগ্রেশন অফ সাইন 2x করতে যাচ্ছি। সো 2xকে যদি আমরা x ধরে ইন্টিগ্রেশন করি তখন আসবে কি মাইনাস কস 2x। আমরা এখানে পড়ছি ইন্টিগ্রেশন অফ সাইন পড়ছি কি মাইনাস কস, বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, সো এখানে আসবে মাইনাস কস 2x, বাট এটা তো x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, বাট ডিফারেন্সিয়েশনের রেজাল্টটাকে আমরা ভাগ করে দিব, সেখানে আসবে 2 প্লাস সি, আমাদের কাজে তো ঢোকে। এখন চেইন রুল শুধুমাত্র আমরা কি বলছি, সো এই টাইপের চেইন রুলগুলো ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর নন কোয়াড্রেটিক ফর্ম অর জাস্ট ফর ওয়ান পাওয়ার ফাংশন। দ্বিঘাত, ত্রিঘাত বা বেশি এদের জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র একঘাতির জন্য। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে ব্যাপারটা সিমিলারই, ইন্টিগ্রেশন অফ ধরো ই টু দি পাওয়ার এম এক্সের কথা বলছো, সো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স, আমরা ই টু দি এম এক্সকে এক্স ধরে ইন্টিগ্রেশন করে ফেলবো, সেখানে আসবে ই টু দি পাওয়ার এম এক্সই আসবে, বাট এটা তো এক্স না, সো এখানে আমরা ভাগ করে দিব এম প্লাস সি। আরেকটু পর্যায়ে যাই, 1/3x প্লাস 2, 1/3 বাইরে চলে আসবে, 1/x প্লাস 2, এখানে 1/x এর ফর্মুলা ফলো করতেছে, সো এটা আসবে লন x প্লাস 2, যেহেতু জাস্ট একঘাতেই আছে, তারপর ডিভাইডেড বাই 1। কেন ডিভাইডেড বাই 1? কারণ x এর ডিফারেন্সিয়েশন 1ই হবে, প্লাস সি। বুঝছো ওইটা? না স্যার। এটা একঘাতী ফরম্যাটে আছে, সো এটাকে আমরা বলতে পারতেছি এক্স প্লাস 2কে এক্স ধরাই যায়, যা এক্স প্লাস 2কে তো এক্স ধরাই যাবে, এটা তো একঘাতেই আছে, ওয়ান পাওয়ার্ড ফাংশন না। ইয়েস স্যার। সো এটা 1/x ফরম্যাটে আছে, 1/x এর ফর্মুলা কি লন এক্স, সো এই এক্স প্লাস 2কে এক্স ধরে আমরা ফর্মুলাতে বসাই দিছি, আমাদের কাছে আসছে লন এক্স প্লাস 2, বাট এটা তো এক্স না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি, বাট ডিফারেন্সিয়েশন করলে 1ই থাকে, ভাগ করার দরকার হয় নাই, এটাই আনসার। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আমাদের মোটামুটি আজকের জন্য আমরা ফর্মুলা এতটুকুই রাখবো, ম্যাথ করি কয়েকটা।
একদম ফার্স্ট ম্যাথটা দেখেন, ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স। আরে পেজ শেষ কেন? ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স। এই মেথে আমরা কী করতে পারি বলো? আমরা টেন স্কোয়ারের কোনো ফর্মুলা পড়ি নাই, আমরা টেনেরও কোনো ফর্মুলা পড়ি নাই। আমরা শুরুতেই বলে রাখছি ইন্টিগ্রেশন উইল বি জাস্ট ফর্মুলা বেসড। ফর্মুলাতে যা পড়বো আমরা শুধুমাত্র তাই অ্যাপ্লাই করব, এর বেশি কিছু আমরা এখানে অ্যাপ্লাই করব না, মানে করতে পারবো না আর কি। আচ্ছা, এখন আমরা ফর্মুলা পড়ছি কার জন্য? সেক স্কোয়ারের জন্য ফর্মুলা পড়ছি, আমরা কোজেক স্কোয়ারের জন্য ফর্মুলা পড়ছি, ঠিক আছে? সেক স্কোয়ারের জন্য আমাদের কাছে আসতো 10x, তাই তো? এখন 10 স্কোয়ার থেকে, তাহলে 10 স্কোয়ারের জন্য আমি কি অ্যাপ্লাই করব? 10 স্কোয়ার থেকে আমরা সেক স্কোয়ার ইজিলি আনতে পারি, রাইট? আচ্ছা, ফর্মুলাটা কি? স্যার সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। এক্স্যাক্টলি, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন এখানে আমরা সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করবো, মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেট করবো, আমাদের অ্যান্সার ডান। একটা সিও অ্যাড করে দিব, আর কিছুই না। সো সেক স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটাকে আলাদা করে আমি আলাদা করেই লিখতেছি, মাইনাস ডিএক্স, 1dx আর কি। সো সেক স্কোয়ারের জন্য আমরা কি ফর্মুলা পড়ছি? 10x। একটু আলাদা করে ফর্মুলাগুলো মনে রাখার ট্রাই করিরো, মানে যে বেশি কিছু ফর্মুলা তো দেখি নাই, মোটামুটি 5-6টার মতোই ফর্মুলা দেখছি। ফর্মুলাগুলো মনে রাখার ট্রাই করিরো, এতটুকু আজকের জন্য এনাফ হবে, স্টার্টিংয়ের জন্য এতটুকু গুড। অ্যান্ড ওয়ানের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কী হবে? ওয়ানের জন্য এটাকে বলা যায় এক্স টু দি পাওয়ার 0, যেহেতু এখানে এক্স নাই, বাট আমরা এক্স আনলাম, পাওয়ার ফাংশনেই পাইছি এক্স টু দি পাওয়ার 0, সো এখানে আসবে 1 ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার 0 + 1 ডিভাইডেড বাই 0 + 1। ওর কনস্ট্যান্টের জন্য জাস্ট ওই ধ্রুবকের সাথে একটা এক্স সেট করে দিবা, শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? ইয়েস স্যার। এরপরে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স এখানে দেওয়া আছে, এটা ইজিলি পারবা। কী হবে? 4 ডিভাইডস 4। এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। তারপরে ডিএক্স বাই 9 বা 1/9 ইন্টু ডিএক্স, এটা আসবে কি? 1/9 ইন্টু, এটা কনস্ট্যান্ট, সো কী হবে? স্যার শুধু এক্স। এক্স, রাইট, পারবা তোমরা, সমস্যা নেই। তারপরে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 7, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স জাস্ট এক্স ডিটি। আচ্ছা, এখানে ডিএক্স এর জায়গায়, এক্সের জায়গায় টি হবে, জাস্ট আনসার হবে জাস্ট টি, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মিনস 1 ইন্টু ডিএক্স, ওকে? সো কনস্ট্যান্ট এখানে 1, ওইভাবে। তারপর এক্স কিউব প্লাস এক্স কী হবে? এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স স্কোয়ার বাই 2। একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা, এখানে আসো, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, 6 নাম্বার। এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 ডিএক্স। আমরা এখন পর্যন্ত ইউভি, মানে দুইটা এক্সের ফাংশন গুণাকারে থাকার ফর্মুলা পড়ি নাই, রাইট? ইয়েস স্যার। বাট এটা কীভাবে করব? ছোট্ট করে একটা আইডিয়া বলো। ভাই এই ফাংশনকে এক্স স্কোয়ার মাইনাস 49 বলা যায়। এক্স্যাক্টলি, এটাকে এক্স স্কোয়ার মাইনাস 49 বলা যায়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 49। এখন তো করা খুবই ইজি। কী হবে? এক্স কিউব বাই 3 মাইনাস 49 ইন্টু এক্স। 49x, এক্স্যাক্টলি, আর কিছুই লাগবে না। সাথে একটা কষ্ট করে মনে রেখে প্লাস সি এড করে দিবা, আর কিছুই লাগে না। তারপরে 7, এটা তো বলার অপেক্ষা রাখে না এখানে। এটা কী হবে? 2 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস 5x টু দি পাওয়ার 4/4। তারপর 8 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স।
এখানে বেশিরভাগ ম্যাথ মানে ফাংশনগুলোকে আমরা যদি এলাবোরেট করা না থাকে একটু কষ্ট করে এলাবোরেট করে দিব, ঠিক আছে? তাহলে মিলানো ইজি হয়, এজ আমাদের সবগুলোকে ফর্মুলার ফরম্যাটেই নিয়ে আসতে হবে। এখানে আমরা কি করতে পারি, ডিফারেন্সিয়েশন এভাবে করে দিতা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে এক্স ধরে ম্যাথ করে যাওয়া যাইতো, বাট ইন্টিগ্রেশন এই কাজটা করা যাবে না। সো এখানে যেহেতু বর্গ ফরম্যাটে আছে আমরা বর্গর ফর্মুলা বসাবো প্রথমে। সেখানে আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটা কেটে যায়, তাহলে আমাদের কাছে থাকে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ডিএক্স। সো এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার 5 বাই 5, আর এখানে কি আছে এক্স টু দি পাওয়ার -4, এটাকে আবার 1 বাই এক্স ধরে ম্যাথ করতে যায় না, ঠিক আছে? জাস্ট 1 বাই এক্স এর জন্য লন এক্স হবে, আর অন্য যে কোনো কিছুর জন্য ওই এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1, ঠিক আছে? ইয়েস স্যার। সো এখানে আসবে এক্স টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই -3 প্লাস 2x প্লাস সি। বুঝতে পারছি? ইয়েস স্যার। আর একটু সাজাইতে পারো, প্লাসের জায়গায় মাইনাস বসাই দিবা, তেমন কিছুই লাগে না আর। কোনটা করলাম আমরা? 8 করছি। 9 নম্বরে থার্ড রুট অফ এক্স এর ইন্টিগ্রেশন করতে বলছে। এটাকে বলা যায় ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 1/3। এখানে যদি আমরা ফর্মুলা বসাই তাহলে আসবে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 4/3 ডিভাইডেড বাই 4/3। বুঝতে পারছো? জি ভাই। তো 10 নাম্বার ইন্টিগ্রেশন অফ 1/3 রুট অফ এক্স। এটাকে কীভাবে করব? 1/3 আগে বাইরে চলে আসবে, এটাকে বলা যায় এক্স টু দি পাওয়ার -হাফ বলা যায়। জি ভাই। সেটা যদি বলতে পারি, এখন এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা বসেই যাবে। সেখানে আসবে এক্স টু দি পাওয়ার -হাফ প্লাস 1 ডিভাইডেড বাই -হাফ প্লাস 1। সো আমাদের কাছে এখানে থাকবে -হাফ প্লাস 1 মিনস হাফ, সেভাবে না লিখে এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ। সো আমাদের কাছে আসতেছে 2/3 রুট এক্স প্লাস সি। এরপরে হচ্ছে 11 নাম্বার, আমাদের মনে হয় না করার দরকার আছে। পি বাই এক্স স্কোয়ার, জাস্ট এক্স টু দি পাওয়ার -2 ধরবা, আর কিউ বাই এক্স এটার জন্য হয়ে যাবে কি লন এক্স, আর আর এর জন্য তো আর তো কনস্ট্যান্ট। এটাকে যদি করেন এখানে আসবে পি ইন্টু এক্স টু দি পাওয়ার -1 বাই -1 প্লাস কিউ লন এক্স প্লাস আর এক্স প্লাস সি। দেন 12 নাম্বার এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এটাকে কীভাবে করতে পারো বলো, আইডিয়া বলো। এক্স টু দি পাওয়ার n দিয়ে ট্রাই করা যায়। এখানে তো এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা বসবে না। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দিয়ে উৎপাদকের বিশ্লেষণ করব। আচ্ছা, এখানে আমরা এই এক্স কিউব প্লাস 1কে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে বসায় দিয়ে এক্স প্লাস 1 আনতে পারি না? আমরা ফর্মুলা কি পড়ছিলাম? এ কিউব প্লাস বি কিউবের জন্য এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এটা কেটে যায়, তাহলে আমাদের কাছে ওভারঅল থাকে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কাছে আসবে হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। ওকে, জি ভাই। 13 নাম্বারও সেম, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জাস্ট বসবে, হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস 4 প্লাস 2y, আর তেমন কিছুই লাগে না। 14 নাম্বার কি আমার করা দরকার আছে? না স্যার, এটা পারবো মনে হয়। 15তে আসি, এক্স ইন্টু 1 প্লাস রুট এক্স। এটাকে কীভাবে করবো?
মাল্টিপ্লাই করে দিয়ে এক্স প্লাস এক্স রুট এক্স আনা যায়। মাল্টিপ্লাই করে দিব, রাইট। সো আমাদের কাছে আসবে এক্স প্লাস এক্স রুট এক্স। বাট এখানে দুইটা এক্সের ফাংশন তো আবারও থেকে যায়, এক্স পাওয়ার ওয়ান প্লাস হাফ বলা যেতে পারে। পাওয়ার এড করে দিব, রাইট। সো এক্স প্লাস এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা বলা যায় এক্স টু দি পাওয়ার হাফ। দুইটা এক্স মানে দুইটা সেম বেইজের কিন্তু পাওয়ার আলাদা, দুইটা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাই তো? সো তাহলে বলতে পারি এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 3/2। সো এখান থেকে আমাদের কাছে আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 5/2। একবারে লিখে দিলাম 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। 16 নম্বর মনে হয় না আমাদের করার দরকার আছে, পারবা এটা। পরের ম্যাথগুলোতে আসে। সতেরোতে 5 cos x ইন্টিগ্রেশন অফ 5 cos x মাইনাস 9 sec স্কোয়ার এক্স প্লাস 8 dx, এটাই কীভাবে করতে পারি? এটা মনে হচ্ছে স্যার ফর্মুলা দিয়েই হয়ে যাবে। cos x এর জন্য ফর্মুলা পড়ছি কি sin x, সো 5 sin x। sec স্কোয়ার x এর জন্য পড়ছি tan x, আর 8 এর জন্য হবে জাস্ট ওকে। এই ম্যাথগুলো আবার প্র্যাকটিস করো নিজে, পারবা তাহলে। ইয়েস স্যার। sec x tan, আচ্ছা এটা আমি লিখবো না। sec x tan x মাইনাস 3 cos x স্কোয়ার এক্স, এটা কীভাবে করবো? sec x tan x এর জন্য আসবে কি sec x, আর cos x স্কোয়ার এক্স এর জন্য মাইনাস কট এক্স হইতে পারে। মাইনাস cot x, রাইট। আমরা cot x কে ডিফারেন্সিয়েশন করলে cos x স্কোয়ার এক্স পাইতাম। লেখা হয় নাই, বাট এটা বলা হয়েছে। এবার 19 নাম্বারটা দেখো, sin x বাই cos স্কোয়ার এক্স। এটাতে ঝামেলা কি? এটা আমাদের কোনো ফরম্যাটেই নাই, বাট এটাকে ভাঙানো যায়। cos স্কোয়ার এক্সকে কী বলা যায়? cos x ইন্টু cos x। sin x বাই cos, তাহলে এটাকে বলা যায় sin x ডিভাইডেড বাই cos x ইন্টু cos x। তাহলে ওভারঅল থাকে কি আমাদের এখানে sin x বাই cos x থাকে, ওইটা মানে tan x, আর 1 বাই cos x থাকে, ওইটা মানে sec x। এটা ফর্মুলা কি পড়ছি আমরা? sec x, ঠিক আছে? ইয়েস স্যার। 20 নাম্বারও সেম, sec এই মাল্টিপ্লাই করে দিব, তাহলে আসবে কি sec স্কোয়ার এক্স মাইনাস sec x tan x। তাহলে ওভারঅল আমরা বলতে পারি এটার আনসার হবে tan x মাইনাস sec x প্লাস c। বুঝা গেছে? ইয়েস স্যার। 21 ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন 2x dx, এটা কীভাবে করতে পারি? এই টাইপের একটা ম্যাথ আমরা ডিফারেন্সিয়েশনে করছি শুরুর দিকে, বর্গ ফরম্যাটে নিয়ে আসছিলাম, ঠিক আছে? এই টপিকটা অ্যাডমিশনের জন্য একটু ইম্পর্ট্যান্ট। এই টাইপের ম্যাথ আসে, বেশিরভাগ সময়ই আসে। আচ্ছা, সো সাইন 2x এর কোন ফর্মুলা আমরা পড়ছি? 2 sin x cos x। এটাকে বর্গ ফর্মেটে আনার জন্য আমরা কি করতাম? এখানে sin x cos x মাল্টিপ্লাই আছে, এখানে 1 আছে, 1কে sin x cos x দিয়ে কি বলা যায়? স্যার সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান এক্স। sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, রাইট। লাভ কি হইল? এটাকে বলা যায়
সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখন রুট ওভার কেটে যাবে, প্লাস মাইনাস এখানে আনার দরকার নাই, ঝামেলা হবে। তাহলে আপাতত সিম্পলি আমরা রাখার ট্রাই করব। তাহলে এখানে আমরা বলতে পারি সাইন এক্সের ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্সের ডিফারেন্সিয়েশন হবে সাইন এক্স প্লাস সি। বুঝা গেছে? তারপরে 22 রুট ওভার 1 মাইনাস কস 2x। এইটা তো ডিরেক্টলি আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি। কি ছিল? 2 sin square 2x, or sorry, 2 sin square x. 2 সাইন স্কোয়ার এক্স এই যে ত্রিকোণমিতি কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা কি পড়ছি? এই দুইটা ফর্মুলা লাগে আমাদের অনেক। 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার এক্স, আর 1 মাইনাস cos 2x হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। কখন লাগবে আমাদের? অনেক সময় স্কোয়ার এলিমিনেট করার জন্য লাগে, আবার অনেক সময় প্রতিস্থাপনও এই টাইপের ফর্মুলা আমাদের লাগে। স্পেশালি এই দুইটা ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট অনেক বেশি। আমরা ডিফারেন্সিয়েশনও অনেক ইউজ করছি, ইন্টিগ্রেশনও ইউজ করব সবচেয়ে বেশি এইটা। সো এটাকে বলা যায় ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা স্কোয়ার এলিমিনেট করতে ইউজ করছিলাম ত্রিকোণমিতিতে চ্যাপ্টার 7-এ, বাট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আমরা এই দুইটা জিনিসই বারবার ইউজ করতেছি। ঠিক আছে, সবচেয়ে বেশি এটাই লাগবে। মানে এই ফর্মেটে থাকে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তখন এক্স ইকুয়ালস টু কস থিটা এরকমভাবে ধরে নিতাম, রাইট? অ্যাডমিশনও এই টাইপের অনেকগুলো ম্যাথ আমরা দেখছি। সেটাকে বলা যায় রুট 2 সাইন এক্স। তাহলে ওভারঅল বলতে পারি রুট 2 মাইনাস কজ এক্স প্লাস সি। বুঝা গেছে? জি ভাই। এই যে 23 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। আচ্ছা, আমি চাচ্ছিলাম আজকে এমসিকিউগুলো দেখাইতে, বাট মনে হয় না আমার টাইমে কুলাবে আজকে। আমি নেক্সট দিন তাহলে পরের অনুশীলনীর সাথে সাথে আমি এমসিকিউগুলো দেখাই দিব, তাহলে যে কোনো ম্যাথ পারবা আর কি। মানে যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা, ঝামেলায় পড়বা না অ্যাটলিস্ট। 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx। আমরা অলরেডি ফর্মুলা পড়ে আসছি। 1 মাইনাস cos 2x মানে 2 সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস cos 2x মানে 2 cos স্কোয়ার এক্স। 2 কাটা যায়, সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার এক্স। এটা আমরা এখন কীভাবে করবো? আমরা 10 স্কোয়ারের জন্য কোনো ফর্মুলা পড়ি নাই, আমরা ফর্মুলা পড়ছি sec স্কোয়ারের জন্য আর sec x tan x এর জন্য। এখন 10 স্কোয়ার থেকে আমরা sec স্কোয়ারে আনতে পারি। ফর্মুলাটা কী ছিল ভাইয়া sec square x minus 1. রাইট? তো এটাকে আমরা বলতে পারি sec স্কোয়ারের জন্য ফর্মুলা। ঠিক আছে, এরপরে 24 বলছে ইন্টিগ্রেশন অফ cot স্কোয়ার এক্স। cot স্কোয়ারের জন্য আমাদের ফর্মুলা ছিল না, আমরা ডিফারেন্সিয়েশন পড়ছিলাম কোথায়? cosec স্কোয়ার এক্স, মানে cot এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসতো cosec স্কোয়ার এক্স। সো এখানে cosec স্কোয়ারের ফর্মুলা আছে, sec স্কোয়ারের যেহেতু আছে cosec স্কোয়ারেরও আছে। সো cot স্কোয়ার থেকে cosec স্কোয়ারে নিয়ে আসবো cosec স্কোয়ার এক্স মাইনাস 1। cosec স্কোয়ারের জন্য ফর্মুলা আমাদের মাইনাস cot এক্স মাইনাস এক্স প্লাস সি। বুঝা গেছে? ফার্স্ট বলতেছি, এগুলো খুব একটা লাগে না। তারপরে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স। সো 1/2 cos স্কোয়ার এক্স বলা যাচ্ছে এখানে, মানে হাফ sec স্কোয়ার এক্স। তাহলে হাফ আর sec স্কোয়ার এক্সের জন্য কি হবে? 10x প্লাস সি। বুঝা গেছে? এটাও সেম, এটা আসবে কি 2 সাইন স্কোয়ার এক্স। সো হাফ 1/sin স্কোয়ার মানে cosec স্কোয়ার এক্স। cosec স্কোয়ারের জন্য আমরা কি ফর্মুলা পারবো? মাইনাস cot এক্স। সো মাইনাস হাফ cot এক্স প্লাস সি। 27
cos স্কোয়ার এক্স বাই টু, ইম্পর্টেন্ট ম্যাথ এটা, মাত্র বলছি। আমাদের এখানে স্কোয়ার আছে, বাট আমরা ফর্মুলাতে কী পড়ছিলাম, স্কোয়ার ছাড়া পড়ছি, আমরা জাস্ট কস পড়ছি বা সাইন পড়ছি। সো এখানে স্কোয়ার এলিমিনেট করতে হবে, রাইট? ইয়েস স্যার। কীভাবে সরাবো? জি ভাই, একটু আগে যে দেখাইলেন। ত্রিকোণমিতির ফর্মুলা কী ছিল? 2 cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস cos 2x, বাট এখানে 2 নাই, 2 আনলাম, বাইরে একটা হাফ। এখানে দেখো, এখানে এই ফর্মুলাটা ইউজ হবে। সো এখানে যে অ্যাঙ্গেলটা থাকে এই অ্যাঙ্গেলটা এখানে ডাবল হয়ে যাবে। এখানে আছে কি 2 cos স্কোয়ার এক্স বাই টু, সো এখানে হয়ে যাবে এক্স, সো এটা হয়ে যাবে 1 প্লাস cos এক্স। এগুলো ত্রিকোণমিতিতে করছো অনেক। দেন আমরা এখানে ইউজ করতে পারি হাফ ইন্টু 1 এর জন্য ইন্টিগ্রেশন হবে এক্স, আর cos এক্সের জন্য এটা হবে প্লাস সাইন এক্স। দেন 28 আমি আর মনে হয় না করার দরকার আছে। 1 প্লাস সাইন টু এক্সকে কীভাবে করতে পারি? সাইন টু এক্সের জন্য 2 sin x cos x, 1 এর জন্য সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স। তাহলে ওভারঅল হয়ে যাবে সাইন এক্স প্লাস cos x হোল স্কোয়ার, রুট রুট কাটা, সাইন এক্স প্লাস cos x হয়ে যাবে, উপরে এটা দুইটা কেটে যাবে, থাকে 1, তাহলে ওভারঅল আনসার হবে এক্স। ওকে স্যার মাথার উপর দিয়ে গেছে। ফাস্ট হয়ে গেছে বেশি? আচ্ছা, এটা লিখতে যাচ্ছিলাম না, লিখি তারপরেও। সো তো এখানে বলা হয়েছে কি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস cos x রুট ওভার 1 প্লাস সাইন টু এক্স। এটা আমরা করছি, এই যে 1 প্লাস সাইন টু এক্সের জন্য ওই যে এই ফর্মেট আমরা দেখছি না একটু আগে। ইয়েস স্যার। কি দেখছি আমরা? সাইন স্কোয়ার 1 এর জায়গায় বসবে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x। এটাকে বলা যায় সাইন এক্স প্লাস cos x হোল স্কোয়ার। দেন রুট রুট কেটে থাকবে কি, উপরেও সাইন এক্স প্লাস cos x আছে, নিচেও সাইন এক্স প্লাস cos x হয়ে যাবে। দেন ওভারঅল এই দুইটা কেটে যাবে, দেন থাকে শুধু 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। নেক্সট ম্যাথ, লাস্ট ম্যাথ করবো না আজকে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসবে, এই সিটিডিতে দিয়ে দিতে পারে। সেক স্কোয়ার এক্স কোজেক স্কোয়ার এক্স, একটু ঝামেলার ম্যাথ, বাট একটু ট্রাই করো সবগুলা ম্যাথ আবার নিজে ট্রাই করার, ঠিক আছে? আমি যেগুলো করাবো আমি তো সবগুলোই করাইছি, তারপরও নিজে সবগুলা ম্যাথ আবার না দেখে করার ট্রাই করো, ঠিক আছে? ইন্টিগ্রেশন তোমাদের অনেকবার করা লাগবে, একদম ইয়াতে প্র্যাকটিসে আনতে হইলে। চ্যাপ্টারটা একটু উইয়ার্ড লাগতে পারে, বাট করতে করতে দেখবা মোটামুটি ভালোই লাগতেছে। বুঝা গেছে? আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে তো আমরা ফর্মুলা পড়ছি কি, সেক স্কোয়ারের জন্য ফর্মুলা পড়ছি, কোসেক স্কোয়ারের জন্য ফর্মুলা পড়ছি। তো এখানে তো দুইটাই চলে আসছে। এখন আমরা তো দুইটা এক্সের ফাংশন গুণ আকারে থাকার ফর্মুলা এখানেও পড়ি নাই। সো এখানে আমরা কি করব? এখানে আমরা একটা কাজ করতে পারি, কোসেক স্কোয়ার যেটা আছে বা সেক স্কোয়ার যেটা আছে, যে কোনো একটার জন্য আমরা একটু সরাই দেওয়ার ট্রাই করবো আর কি, ঠিক আছে? সো কোসেক স্কোয়ার বা সেক স্কোয়ারকে আমরা বলতে পারি 1 প্লাস টেন স্কোয়ার এক্স, বা কোসেক স্কোয়ারকে বলতে পারি 1 প্লাস কোট স্কোয়ার এক্স, দুইটার যে কোনো একটাকে সরাবো আর কি। সো আমি সেক স্কোয়ারকে রেখে দিব, এখানে মাইনাস টাইনাস আসে না, আর এটাকে বলবো 1 প্লাস কোট স্কোয়ার এক্স। দেন তাহলে আমাদের কাছে থাকে সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু কোট স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? জি ভাই। এরপর এখন এইটা তো আমাদের মোটামুটি মীমাংসা হয়ে গেছে, বাট ঝামেলাটা হচ্ছে এইখানে সেক স্কোয়ার এক্স কোটেক স্কোয়ার ইন্টু কোটেক স্কোয়ার এক্স, কোট স্কোয়ার এক্সের ঝামেলা।
সো আমি সেক স্কোয়ার এক্সটাকে রেখে দিচ্ছি আপাতত, জাস্ট এটার আনসার তো 10x-ই হবে। এখন এখানে আছে কোট স্কোয়ার এক্স, এখানে আছে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে? কোট স্কোয়ার এক্স এবং সেক স্কোয়ারকে এলিমিনেট করতে পারে এমন একটা পয়েন্ট কে আছে, টেন স্কোয়ার এক্স, রাইট? টেন এবং কোট একটা আরেকটার ইনভার্স পরস্পর, উল্টা, রেসিপ্রোকাল। সো সরাবো কীভাবে আমরা? সেক স্কোয়ারকে জাস্ট বসায় দিব 1 + 10 স্কোয়ার এক্স, দেন কোট স্কোয়ার 10 স্কোয়ার কেটে যাবে, মাল্টিপ্লাই করে দিলে। এখন যদি মাল্টিপ্লাই করি আমাদের কাছে আসতেছে কোট স্কোয়ার এক্স প্লাস 1, 10 স্কোয়ার ইন্টু কোট স্কোয়ার মানে কি 1, ঠিক আছে? এখন ঝামেলাটা কোথায়? আমাদের সেক স্কোয়ার নিয়েও ঝামেলা নাই, 1 নিয়েও ঝামেলা নাই, কোট স্কোয়ার নিয়েও ঝামেলা। কোট স্কোয়ারকে আমরা তো কোট স্কোয়ারের ফর্মুলা পড়ি না, আমরা পড়ছি কার জন্য? সেক স্কোয়ার পড়ছি, দ্যাট মিনস কোজেক স্কোয়ারও পড়ছি, ঠিক আছে? সো কোট স্কোয়ার থেকে এখন আমরা কোজেক স্কোয়ারে নিয়ে আসবো। কোজেক স্কোয়ার এক্স -1 + 1। এখন আমাদের মোটামুটি ফর্মেটে চলে আসছে। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে 10x, কোজেক স্কোয়ারের ফর্মুলা হবে -cot x। একটা বোঝার কথা। জি ভাই, বুঝতে পারছি। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, আমি আপাতত আজকে এখানেই স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? রেকর্ডিং আমি অফ করে দিচ্ছি, তোমরা তোমাদের কনফিউশনগুলো বলতে পারো এখন, ওকে?